হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি চটের বস্তার এই ভরাট আসনটি তৈরি করে দেখাবো। প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি কিছুটা ছেড়ে ক্রস চিহ্ন তৈরি করব। আমি লম্বালম্বি 3টি ক্রস চিহ্ন তৈরি করব। 3টি ক্রস চিহ্ন তৈরি করার পর দ্বিতীয় লাইনে নিচের দিকে একটা ক্রস চিহ্ন বাড়াবো এবং ওপরের দিকে দুটা ক্রস চিহ্ন বাড়াবো। মোট 3টা ক্রস চিহ্ন বাড়াবো এবং ক্রস সংখ্যা হবে আমার 6টি। দ্বিতীয় লাইন বোনার পর 3 নম্বর লাইনেও আমার ঘর সংখ্যা 3টি বাড়াবো। নিচের দিকে একটি ক্রস সংখ্যা বাড়াবো, ওপরের দিকে 2টি এবং আমার 3 নম্বর লাইনে ক্রস সংখ্যা হবে 9টি। এইভাবে আমার 3টি লাইন বোনা হবে। 3 নম্বর লাইনটি মিডিল পয়েন্ট হবে। 3 নম্বর লাইনটি বোনার পর 4 নম্বর এবং 5 নম্বর লাইনটি 4 নম্বর লাইনটি 6টি ক্রস সংখ্যা হবে এবং 5 নম্বর লাইনটি 3টি ক্রস সংখ্যা হবে। এইভাবেই আমার একটি পাপড়ি কমপ্লিট হবে। তারপর দ্বিতীয় পাপড়িটি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার একটি পাপড়ি হয়ে গেছে। এবার দ্বিতীয় পাপড়িটির ক্ষেত্রে আমি একটি ঘর ছাড়বো। একটি ঘর ছেড়ে আমি আবার ওই একই পদ্ধতিতে আমি তৈরি করব। আপনারা দেখতে থাকুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। যারা ক্রস চিহ্নের আসন ভালোবাসেন তাদের পক্ষে এটি খুব সুন্দর এবং খুব সহজ আসন। এইভাবে 4টি পাপড়ি তৈরি হবে। আমার 3টি পাপড়ি বোনা হয়ে গেছে। আমি 4 নাম্বার পাপড়ি তৈরি করছি। তো এইভাবে এক একটি ফুল কমপ্লিট হবে। একটি ফুল তৈরি হওয়ার পর দ্বিতীয় ফুলটি আমি যে পাপড়িগুলো তৈরি করেছি তার মিডিলের পাপড়ির শেষ প্রান্তে যে দুটো ক্রস চিহ্নের নিচ থেকে 4টা ক্রস চিহ্ন আড়াআড়ি আসবো। আড়াআড়ি এসে আমি আবার ওই 3টা ক্রস চিহ্ন তৈরি করব, তারপর 6টা, তারপর 9টা। প্রথম ফুলের পাপড়ির মতো আমি দ্বিতীয় ফুলের পাপড়িটিও তৈরি করব। তো আপনারা যদি ভালো করে ভিডিওটি দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। আমি আবার বলে দিচ্ছি যে প্রথম যে ফুলটি তৈরি করেছিলাম তার যে কোনো পাপড়ির মিডিল যে লাইন, তার মিডিল লাইনের শেষ প্রান্তের দুটো লাইন, এই দুটো ক্রস সংখ্যার থেকে আমি 4টি ক্রস সংখ্যা ছেড়ে আমি আবার ক্রস চিহ্ন তোলা শুরু করব। ঠিক প্রথম ফুলের পাপড়ির মতো দ্বিতীয় ফুলের পাপড়িগুলিও তৈরি হবে একই পদ্ধতিতে। দেখুন আমার 3টা পাপড়ি তৈরি করা হয়ে গেছে। আমি 4 নাম্বার পাপড়ি তৈরি করছি। 4 নাম্বার পাপড়ি তৈরির পর আমার দুটো ফুল কমপ্লিট হবে। তারপর আমি মিডিলটা লাল কালার দিয়ে ভরাবো এবং বাকি যে সাদা অংশগুলো আছে, ফাঁকা অংশগুলো আছে, সেগুলোতে আমি সবুজ কালার দিয়ে ভরিয়ে দেব। এইভাবে আমার পুরো আসনটা কমপ্লিট হবে। তো আমি আজকে খুবই সহজ একটি ক্রস চিহ্নের ফুলের আসন আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং নতুন যদি কেউ এই ভিডিও দেখে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।